রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চ্যালেঞ্জলি একটা তীব্র একটা বয়ান দিলেন সাহাবায়ে কেরামের সামনে এবং বললেন যে আমি চাই কে আছো যে তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, আমার হাতে বায়াত গ্রহণ করবা যে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা আমরা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ বিরতি করব না। ওসমানের হত্যার বদলা আমরা নিয়েই যাব। কায়েম করার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য যুগে যুগে এরকম হকের কথা বলনেওয়ালা এক একজন ওসমান পাঠা, কিন্তু যারা হকের বিরোধী, হকের যারা বিরোধিতা করে তাদের কাছে কিন্তু এই সমস্ত ওসমানরা কিন্তু তাদের কাছে সহ্য হয় না, যে কোনো ভাবে এদেরকে ছাঁটাই করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 28 নম্বর পারায় সূরাতুস সফ এর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক ইনায়াত করেন এই আয়াতের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ তাআলা বলেন যে তারা চায় তাদের মুখের ফুৎকারের মাধ্যমে দ্বীনের বাতিকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে পূর্ণ করবেন, যদিও কাফেরদের কাছে বিষয়টা অপছন্দনীয়। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত কঠিন একটি মুহূর্ত পার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে এই মুহূর্ত, এই অবস্থা থেকে উত্তোলন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা আজকে নতুন কোনো বিষয় নয়। 1400 বছর পূর্ব থেকেই যখন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের আলোয় মানুষকে আলোকিত করেছেন, দ্বীনি পরিবেশ, দ্বীনি সমাজ, দ্বীনি রাষ্ট্র কায়েম করতে চেয়েছেন, তার সামনে এরকম বাধা এসেছে, তিনিও বাধার সম্মুখীন হয়েছে। আমাদের বাধা তো সামান্য বাধা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা ছিল কঠিন বাধা, কঠিন মুহূর্ত, কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। একটা সময় অবস্থা এরকম ছিল যে মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার জন্য নির্দেশ দেওয়া হলো যে আপনি হিজরত করুন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন কোথায় হিজরত করবেন, কোন ভূমিতে, ভূমিটা কেমন হবে, খেজুর গাছওয়ালা হবে। আল্লাহু আকবার, মদিনা খেজুর গাছওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তিনি একে তো মনের মধ্যে বড় কষ্ট, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। একদিক থেকে আল্লাহ তাআলার ফরমান, এখান থেকে হিজরত করতে হবে, আরেক দিক থেকে নিজের মাতৃভূমি ছেড়ে যেতে হবে। মাতৃভূমিকে মহব্বত করা, নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে মহব্বত করা, এটা ঈমানের একটি অংশ। নিজের দেশকে ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান, স্বাভাবিকের তুলনায় একটি উঁচু টিলার মধ্যে উঠে বারবার মক্কার দিকে দেখেন আর বলেন, হে মক্কা, এই এলাকার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, আমাকে বাধ্য না করতো, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। কারণ তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জমিন তুমি, সুতরাং আমি তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম এটাও ঈমানের একটি অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমিকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, একদিক থেকে আল্লাহ তাআলার নির্দেশ, আরেক দিক থেকে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন, চলে যেহেতু যাব, তো আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু জিয়ারত করে যাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ একটু জিয়ারত করে যাই। তিনি যখন জিয়ারত করতে চাইলেন, মক্কার কাফেররা নিষেধ করলো, বাধা দিল যে না, আপনি জিয়ারত করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আজকে তোমরা আমাকে
আল্লাহর ঘর কাবা আমি জিয়ারত করব, তওয়াফ করব, এতে বাধা দিচ্ছ? যখন এই কাবার চাবি আমার হাতে আসবে তখন কি অবস্থা হবে? তখনকার কথা একটু চিন্তা করে দেখেছো তোমরা? ওসমান ইবনে তালহা তখন তাচ্ছিল্যের সাথে বলেছিলেন, যেই ব্যক্তি নিজের জীবনকেই বাঁচাতে সক্ষম নয়, ওই ব্যক্তির হাতে মক্কার চাবি, কাবার চাবি চলে যাবে, এটা বিশ্বাস করি না। সমস্ত অসম্ভবকে সম্ভব করেনেওয়ালা কে? আমাদের কাছে অসম্ভব, কার কাছে সম্ভব? যত অসম্ভবে থাকুক না কেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব বলতে কিছু আছে? আল্লাহ তাআলা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য অনুমতি দেওয়া হলো না, বরঞ্চ মক্কার কাফেররা পরামর্শ করলো, দারুন নদওয়াতে তারা বৈঠকে বসলো, মুহাম্মদের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বৈঠকে বসলো, কি করা যায়। একজন প্রস্তাব রাখলো যে মুহাম্মদকে বন্দী করে রাখা হোক। যখন বৈঠকে বসছে, বৈঠকে বসার পর গেটের মধ্যে দেখে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে আছে। তো যারা বৈঠকে বসেছে, তো তারা বলতেছে, আপনি কে? আপনি দাঁড়ায় রয়েছেন যে? তো মুরব্বী বলতেছে, আমি নজদ শহরের একজন বয়স্ক বৃদ্ধ লোক, আমি চাই তোমাদের পরামর্শের মধ্যে অংশগ্রহণ করতে, দেখতে, এবং যদি পারি তোমাদেরকে একটু সহযোগিতা করতে। যদি তোমরা অনুমতি দাও আমি ভেতরে আসতে পারি। এই মুরব্বী আর কেউ নয়, ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। সে মুরব্বী বেশে দারুন নদওয়ায় চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফয়সালা হচ্ছে। তো একজন পরামর্শ দিল, নবীকে গৃহবন্দী করে রাখা হোক, তাকে বন্দী করে রাখা হোক, একটু জেলখানায় তাকে বন্দী করে রাখা হোক। মুরব্বী বলল, বৃদ্ধ লোকটি বলল, দেখো, তোমরা যদি তাকে বন্দী করে রাখো, মোটামুটি তার সঙ্গী তো অনেক হয়ে গেছে, তারা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে তার প্রতি যেভাবে মানুষ আকৃষ্ট হচ্ছে, এবং তার যা সাহাবায়ে কেরাম রয়েছে তাদের প্রতি মানুষ যেভাবে আকৃষ্ট হচ্ছে, তোমরা তাকে বন্দী করে রাখতে পারবা না, যে কোনো ভাবেই তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। কি করা যায়? আরেকজন পরামর্শ দিল, তাহলে তাকে আমরা দেশান্তর করে দেই, আমাদের দেশ থেকে বের করে দিই। ইবলিস শয়তান বলছে যে, দেখো, এটাও যদি করো, এটাও মানা যায় না। কি, কেন মানা যায় না? তার কথার মধ্যে জাদু আছে। সে যেখানেই বয়ান করে, যেখানেই আলোচনা করে, মানুষ তার কথায় এমন প্রভাবান্বিত হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, এমন জাদুমাখা কথা সে বলে, মানুষ তার দলে দলভুক্ত হয়ে যায়। সুতরাং সে একটা সময় দেখা যাবে যেখানেই যাবে সেখানে এরকম তার দলকে ভারী করে তোমাদের মক্কাকে বিজয় করে নিবে। আচ্ছা, তাহলে কি করা যায়? এবার আবু জাহেল, নাম ছিল আবুল হিকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। কি নাম ছিল? আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। আবু জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খের পিতা। যাই হোক, আবু জাহেল সে পরামর্শ দিল, ঠিক আছে, আমি তাহলে একটা ফয়সালা দিচ্ছি। কি ফয়সালা? যে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে লোক নেওয়া হবে, প্রত্যেক গোত্রের এক একজন লোক নিয়ে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দেব। বলি নাউযুবিল্লাহ, দুনিয়া থেকে সরাই দেব। তো তাহলে কি হবে? বনি হাশিম গোত্র যা আছে তারা একা আমাদের সমস্ত গোত্রের সাথে আর লড়তে আসবে না, আর তার প্রতিশোধ নিতে পারবে না। এবার ওই বৃদ্ধ লোকটি অর্থাৎ শয়তান বলে, হ্যাঁ, এইটা ঠিক আছে, এই প্রস্তাব কি আছে? ঠিক আছে। এই প্রস্তাব এই দারুন নদওয়ার মধ্যে, তাদের সংসদের মধ্যে এই প্রস্তাব বাস্তবায়ন হয়, এই প্রস্তাব রাখা হয়, এই প্রস্তাব পাশ হয়। এখন প্রস্তাবকে বাস্তবায়নের পালা। কিভাবে বাস্তবায়ন করা যায় প্রস্তাবকে? এর মধ্যেই তারা যে পরামর্শ করছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরামর্শ সম্পর্কে জানেন কি জানেন না? কি বলেন, জানেন কি জানেন না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি যাও আমার হাবিবকে যা বলো যে মক্কার কাফেররা তো আপনার ব্যাপারে এই পরামর্শ করেছে, আপনি আজকে রাত্রেই চলে যাবেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাদের সমস্ত পরামর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনার ব্যাপারে এই পরামর্শ হয়েছিল যে আপনাকে বন্দী করা হবে, আপনার ব্যাপারে এই পরামর্শ হয়েছিল যে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে, আপনার ব্যাপারে এই পরামর্শ হয়েছে যে আপনাকে মেরে ফেলা হবে, এবং এটাই চূড়ান্ত হয়েছে, ফয়সালা হয়েছে। আজকে আপনার এই রাতে আপনাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে, সুতরাং আজকের রজনীতেই আপনি বের হয়ে যাবেন। আজকের রজনীতে আপনি কি করবেন? হিজরত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজনীতে, যদিও কাফেররা, মক্কার কাফেররা যদিও নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু তার সিফাত, তার গুণ, তার আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা যে উত্তম চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা মক্কার কাফেররাও এই ব্যাপারে বিশ্বাস করত এবং তাদের ইয়াকিন এবং এটাই তাদের ধারণা ছিল যে মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করতে পারে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা আমানতের মাল এনে জমা রাখত। তো আমানতের মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করবেন, মদিনায় চলে যাবেন, আমানতের মালগুলো যেন তাদের গ্রাহক যারা আসে, আমানত দাতা যারা আসে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন যে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা, তোমার কিছু হবে না, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো আশঙ্কা নেই, কোনো খৌফ নেই, সুতরাং তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। পরের দিন তুমি তো আমার আমানতগুলো যার যার মালিকের কাছে, প্রত্যেক মালিকের কাছে আমার আমানতগুলো ফিরিয়ে দিতে। এদিকে ঘরের বাইরে আবু জাহেল বড় গলায় বলছে, হ্যাঁ এই মোহাম্মদের দলভুক্ত না হলে নাকি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দেখি আজকে মোহাম্মদকে কে বাঁচায়। আরো অনেক কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথাগুলো শুনতে পাচ্ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আবু জাহেলকে বললেন, আবু জাহেল আমি যা বলেছি সত্যই বলেছি, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যারা আমার অনুসরণ না করবে তাদের দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হয়ে যাবে এবং পরকালে তারা জাহান্নামী হবে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের একটি আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি মাটি নিয়ে তিনি মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক মুষ্টির মাটি সকলের চোখের মধ্যে পর্দা ফেলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। কে বাঁচালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজিরিন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, ইসলাম বিদ্বেষীরা চায়, হক যাদের কাছে সহ্য হয় না, ইনসাফ বিদ্বেষী যারা, ন্যায় বিচার বিদ্বেষী যারা, তারা চায় যে ফুৎকার দিয়ে কথার ফুকে তারা ইসলামকে শেষ করে দিবে, হককে বিলীন করে দিবে, ইনসাফকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা তো চান ইনসাফ কায়েম হবে, আল্লাহ তাআলা তো চান তার নূর কায়েম হবে, তার নূর প্রজ্বলিত হবে, তার দ্বীনের নূর আলোয় আলোকিত হবে। কার ইচ্ছা পূরণ হবে? আল্লাহর ইচ্ছাই পূরণ হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বিষয়টা কাফেরদের কাছে অপছন্দনীয়। মুহতারাম হাজিরিন, 6 বছরের ব্যবধান। কয় বছর? 6 বছর। এই 6 বছরের মধ্যে
ইতিহাস, যুদ্ধের ইতিহাস, এই 6 বছরের ইতিহাস, কঠিন ইতিহাস, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে রাষ্ট্র কায়েম করেছেন। মদিনাকেও দখল করার ষড়যন্ত্র করেছে মক্কার কাফেররা, কিন্তু পারে নাই। ঠেকাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকাইছেন। 6 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে কাবার জন্য, জিয়ারতে মক্কার জন্য তিনি আগমন করতে চাইলেন। তাই 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কাবার উদ্দেশ্যে রওনা হলেন, মক্কার দিকে জিয়ারত করবেন। কাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কাবার উদ্দেশ্যে আসতেছেন। ইতিমধ্যেই মক্কার কাফেরদের কাছে খবর পৌঁছে গেছে যে রাসূল করিম মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ কাবার, আমাদের মক্কার দিকে আসছেন কাবা জিয়ারত করার জন্য। এই খবর যখন মক্কায় পৌঁছে গেছে, মক্কার যারা লিডার ছিল তারা প্রত্যেক গোত্রের লোকদেরকে একত্রিত করা, প্রত্যেক জায়গার লোকদেরকে একত্রিত করা শুরু করছে এবং তারা সিদ্ধান্ত করছে যে কোনো ভাবে মুহাম্মদকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না, এবং তারা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এই সংবাদ আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। প্রতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাছে নিয়ে তিনি পরামর্শ করলেন কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ইনসাফের উপরে থাকি, ন্যায়ের উপরে থাকি, আমরা পথ চলতেই থাকবো। যেখানে বাধা আসবে আমরা প্রতিরোধ করব, আমরা পথ চলা বন্ধ রাখবো না। আমাদের গন্তব্য, আমাদের মঞ্জিল পর্যন্ত আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে আবার তিনি পথ চলা আরম্ভ করলেন। পথ চলতে 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 মক্কার অতি নিকটেই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনির মধ্যে ছিলেন সেই উটনিটা বসে গেল, সেই উটটা বসে পড়েছে। তো সেখানে তিনি যাত্রা বিরতি করলেন, সাহাবায়ে কেরামদেরকেও বললেন তোমরা এখানে বিরতি নাও। ইতিমধ্যে মক্কার মধ্যে পৌঁছে গেছে খবর যে মুহাম্মদ তো একেবারে মক্কার কাছে চলে এসেছে, মুহাম্মদ তো মক্কার একেবারে কাছে চলে এসেছে। এই খবর যখন গেছে, মক্কার থেকে লোক পাঠানো হয়েছে, লোক পাঠিয়ে বলা হয়েছে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠাইছে এই সংবাদ নিয়ে, যে মক্কাবাসীকে বলার জন্য যে আসলে আমরা যুদ্ধ করতে আসলে আমরা তোমরা যেহেতু এমন অবস্থা তৈরি করছো, যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, আমরা কিছুদিনের জন্য তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, একটা সন্ধি করতে চাই, তোমরা কি বলো? মক্কার কাফিররা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাচ্ছিল্যের সাথে বললেন যে না, আমরা তোমাদের কথা মানতে পারবো না, মক্কায় তোমরা প্রবেশ করতে পারবে না, আর করলে যুদ্ধ হবে। এই কথা বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, আবদ্ধ করে রাখলেন। ইতিমধ্যে কেউ একজন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছে কদ কুতিলা ওসমান, ওসমানকে শহীদ করা হয়েছে। এই সংবাদ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন যে ওসমানকে শহীদ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে বসা ছিলেন। সেই বাবলা গাছের নিচে কোরআন শরীফের মধ্যে আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, একটা গাছের নিচে, গাছ শাজারায়ে রিজওয়ান বলা হয় সেই গাছকে, সেই শাজারায়ে রিজওয়ানের গাছের নিচে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জ্বলনজ্বলী, একটা তীব্র একটা বয়ান দিলেন সাহাবায়ে কেরামের সামনে এবং বললেন যে আমি চাই কে আছো যে তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমানের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, আমার হাতে বায়াত গ্রহণ করবা যে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা আমরা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ বিরতি করব না। এই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তৃতা দিলেন, সর্বপ্রথম হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত বাড়িয়ে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি নিয়তে তুমি বায়াত হচ্ছ?
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে আছে কি নিয়ে, কি আছে তোমার অন্তরের মধ্যে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত জান আছে ওসমানের, যতক্ষণ পর্যন্ত আমরা এর বদলা নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, লড়াই বন্ধ রাখবো না। ওসমানের হত্যার বদলা আমরা নিয়েই যাব। এক এক করে 1500 সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন যে ওসমানের বদলা যতক্ষণ পর্যন্ত নেব না ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ থামাবো না। এই খবর মক্কার কাফিরদের কাছে পৌঁছে গেল। মক্কার কাফিরদের কাছে যখন এই খবর পৌঁছে গেছে, মক্কার কাফিররা এবার যখন শুনেছে রাসূলের সাথে 1500 সাহাবায়ে কিরাম বায়াতে মউত অর্থাৎ মৃত্যুর বায়াত নিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমানের বদলা না নিবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে তারা যুদ্ধ বিরতি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাত দিয়ে বলেন যে এটা আমার ওসমানের হাত, ওসমান যদি জীবিত থাকে ওসমানের হাত, এটা ওসমানের পক্ষ থেকে আমি বায়াত গ্রহণ করছি, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বিরতি করব না। এদিকে মক্কার কাফেররা ভয়ে ভীতস্ত হয়ে লোক পাঠিয়ে দিয়েছে। লোক পাঠিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক পাঠিয়ে দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ করতে চাই না, তবে আমরা সন্ধি করতে প্রস্তুত আছি, আপনি সন্ধি করেন, তবে এবছর আপনারা উমরা করতে পারবেন না, এবছর উমরা করতে পারবেন না, এবছর কাবা জিয়ারত করতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। সন্ধি লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে বসলেন। সন্ধি লিখছেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম। সন্ধি লেখা হচ্ছে। এই মক্কার কাফের যে এসেছিল সে যখন দেখেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, সে যখন প্রতিবাদ করলো, সে বলল রাসূলুল্লাহ মানলে তো আর এত ঝগড়া হয় না, এত যুদ্ধ হয় না, আমরা রাসূলুল্লাহ এটা মানি না। আল্লাহ রাসূল বলেন আলী এটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে রাসূলুল্লাহ কাটা সম্ভব না। আল্লাহ রাসূল আবার বলেন আলী কেটে দাও, তারা যখন চাচ্ছে তাদের মতো করেই কর। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কলম ছেড়ে দিলাম, আমার পক্ষে এটা কাটা সম্ভব না। রাসূলুল্লাহ আমি কেটে দেব, এটা কাটা সম্ভব না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে কলম দাও, কোথায় লিখেছো? এইখানে। আল্লাহ রাসূল নিজেই কেটে দিলেন। আল্লাহু আকবার। এই যে ওখানে রাসূলুল্লাহ কাটা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতাহ বিজয়ের সূরা, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে। জিবরিল রাসূলকে যা বলল, এই সামান্য সময় মেনে নেওয়াটা আপনার পরিপূর্ণ বিজয় চলে আসছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলে দিলেন যে তারা এই সন্ধি থেকে আপনার নাম কেটে দিছে, আপনার নামকে আমি এমন জায়গায় সংযুক্ত করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। তারা সন্ধি থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিয়েছে, আমি কোরআনে লিখে দিলাম কিয়ামত পর্যন্ত কারো শক্তি নাই এই রাসূলুল্লাহ নামকে কেটে দাও। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, সন্ধি হয়ে গেল। সন্ধি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আর উমরা করলেন না, ফিরে চলে গেলেন। আজকে আমাদের দেশের মধ্যেও এমন একটা অবস্থার তৈরি হয়েছে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওসমানের জন্য 1500 সাহাবায়ে কিরাম মৌতের উপর বায়াত গ্রহণ করেছিলেন যে একজন ওসমানকে শাহাদাত বরণ করবে, কাফেররা হত্যা করবে, তার বদলা নেওয়ার জন্য
1500 সাহাবায়ে কেরাম মৌতের উপর বায়াত গ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত বদলা নেব, মৌত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। মুহতারাম হাজরিন, একজনের বদলা আজ বাংলাদেশের মধ্যে কোরআনকে নিয়ে অবমাননা চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে কটূক্তি করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়েও কটূক্তি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে শুনলাম কি বাউল ফাউল কি বাড়াইছে একটা, আপনারা শুনছেন তো? বাউল আবুল সরকার শুনছে, আপনারা সকলে জানা কথা, এটা অনেক প্রচার হয়েছে। বাউল আবুল সরকার, বাউল শব্দের অর্থ কিন্তু প্রস্রাব। বাউল শব্দের অর্থ কি? আরবিতে বলা হয় বাউল, আর বাংলাতে বলা হয় প্রস্রাব, নাপাকি। এই বাউলের গোষ্ঠী এরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর আমরা বসে আছি। আমরা মুসলমান, আমাদের শরীরের মধ্যে কিছুই লাগে না, আমরা চুপ করে বসে আছি। আমাদের বাংলাদেশের মধ্যে, যেখানে শতকরা 95% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আমার কোরআনকে নিয়ে কটূক্তি করা হবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে। সর্বোপরি আমার খালিক যিনি সৃষ্টিকর্তা, আমার মালিক যিনি আমার মালিক, যিনি আমার রাজ্জাক রিজিক দাতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে। মুসলমান বসে দেখতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বসে দেখতে পারে না। আর হযরত শাহ জালাল ইয়ামানি, হযরত শাহ কোরআন ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির সহপাঠীরা বসে দেখতে পারে না। অনেকে দাবি করে তারা নাকি শাহ জালাল ইয়ামানির উত্তরসূরি, তারা নাকি শাহ কোরআন ইয়ামানির উত্তরসূরি। আচ্ছা বলেন তো, আমার শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, আমার শাহ কোরআন ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে নিয়ে কখনো কটূক্তি করেছে? কোন ইতিহাসে আছে? কোন ইতিহাসে নেই। আর তারা স্লোগান দেয়, কি স্লোগান দেয়? শাহ জালালের জমিনে উগ্রবাদের স্থান নাই। উগ্রবাদী বলতে কাদেরকে বোঝায়? আমাদের সাধারণ মুসলমানদেরকে বোঝাচ্ছে, যারা আমরা কোরআনকে বিশ্বাস করি, রাসূলকে সম্মান করি, কোরআনকে সম্মান করি, আল্লাহর নামকে সম্মান করি, আল্লাহকে সম্মান করি, তাদেরকে উগ্রপন্থী বলতেছে, আর তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের সুরে সুর মিলিয়ে আমার অনেক মুসলমান ভাইরাও তাদের সুরে সুর মিলিয়ে স্লোগান দিচ্ছে, বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওসমানের জন্য 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বায়াত গ্রহণ করেছিলেন যে তার প্রতিশোধ নেবে। আমার বাংলাদেশের মধ্যেও অবস্থাটা এমন তৈরি হয়েছে, আল্লাহ তাআলা দিনে হককে জিন্দা করার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য যুগে যুগে এরকম ওসমান হাদিকে পাঠান, এমন ওসমানকে পাঠান হকের ইনসাফ, হককে কায়েম করার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য যুগে যুগে এরকম হকের কথা বলনে বলা এক একজন ওসমান পাঠান। কিন্তু যারা হকের বিরোধী, হকের যারা বিরোধিতা করে, তাদের কাছে কিন্তু এই সমস্ত ওসমানরা কিন্তু তাদের কাছে সহ্য হয় না, যে কোনো ভাবে এদেরকে ছাঁটাই করে দেয়। আমাদের উচিত, আমাদের বাংলাদেশের জনগণের উচিত হকের পক্ষে থাকা, হকের পক্ষে লড়াই করা, হককে উদ্দিন করা, হকের কথা বলা, হকের পক্ষে কথা বলা। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের জনগণের উচিত হকের পক্ষে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, হকের পক্ষে থাকলে কি হয়? হকের পক্ষে থাকলে লাভ আছে। হকের পক্ষে থাকলে কি আছে? লাভ আছে। হযরত মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য ফিরআউন, কোন কিতাবের মধ্যে লেখেন 70,000, আবার কোন কিতাবের মধ্যে লেখেন 90,000 জাদুকরকে একত্রিত করেছিল মুসাকে ঠেকানোর জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য 90,000 জাদুকরকে একত্রিত করেছিল। 90,000 জাদুকর, তাদের হাতের মধ্যে যে গামছা আর রশি ছিল, সেই গামছা আর রশি ছেড়ে দিয়েছে মাটির মধ্যে। যেই গামছা আর রশি ছেড়ে দিয়েছে, এই গামছা আর রশি প্রত্যেকটাই সাফ হয়ে গেছে। কি হয়ে গেছে?
সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই সাপ দেখে একটু ভয় পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, মুসা আলাইহিস সালাম বলেন আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ কয় এত কথা বলার সময় নাই, তোর এত কথা জিজ্ঞেস তোর হাতে কি এটা কবি না? মুসা আলাইহিস সালাম কাবা হাতের লাঠি কইটা আমি ঠেক দিয়া চলি, গাছের পাতা পারি, ছাগলের খাওয়াই, কত কথা শুরু করেছে। কালকে এত কথা বলার সময় নেই, কি করতে হবে? ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা লাঠি ছেড়ে দাও। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে তার লাঠি ছেড়ে দিলেন। এই লাঠি এমন একটা সাপ তৈরি হয়ে গেল। এই সাপটা যখন হা করেছে, ওই 90,000 জাদুকরদের 90,000 সাপকে একবারে গিলে ফেলেছে, একবারে গিলে ফেলেছে। এই অবস্থা দেখে জাদুকররা এই অবস্থা দেখে চিন্তা করলো যে আমাদেরটা জাদু আর মুসা যেটা করলো এটা জাদু হতে পারে না। আমরা হলাম দেশের মধ্যে সবচেয়ে সেরা জাদুকর, আমরা হলাম দেশের মধ্যে সবচেয়ে সেরা জ্যোতিষবিদ। আমাদের জাদুকে ওভারটেক করে কেউ দেশের মধ্যে নতুন করে জাদু দেখাবে এমন কোন সন্তান এই পৃথিবীতে জন্ম নেয় নাই। সুতরাং মুসা যেটা দেখাইছে সেটা জাদু হতে পারে না, এটা অবশ্যই মুসার রবের পক্ষ থেকে নির্দেশ। قالوا آمنا برب العالمين, 90,000 জাদুকর একত্রে বলল قالوا آمنا لرب العالمين, আমরা রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। কোন রব? রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। মুহতারাম হাজিরিন, এই যখন অবস্থা, ফেরাউন বলতেছে তোমরা মনে হয় আগে থেকে এই পরিকল্পনা করে এই কাজটা ঘটিয়েছো না? দাঁড়াও, এই পরিকল্পনা তোমাদেরকে বাস্তবায়ন করতে দেবো না, এমন শাস্তি দেব আমি দেখাবো তোমাদেরকে মুসার রবের শাস্তি বেশি না তোমাদের আমার শাস্তি বেশি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে যে মুসা আলাইহিস সালামের এই 70,000 বা 90,000 জাদুকরকে ফেরাউন শুলিতে চড়াইছে, ফাঁসির কাস্টে চড়াইছে। ফাঁসির কাস্টে যখন চড়ায়, ফাঁসির কাস্টে যখন উঠায়, প্রত্যেকে হাসতে হাসতে ফাঁসির কাস্টে উঠেছে। জিজ্ঞাসা হতে পারে হুজুর হাসতেছিল কেন? আল্লাহর কিতাবের মধ্যে বলা হয়েছে যে হাসতেছিল এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সামনে তাদের জন্য যে জান্নাত ছিল সেই জান্নাতটা তাদের চোখের সামনে তুলে ধরেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হকের পক্ষে থাকলে এরকম জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হকের উপর থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।